কাতারে ইসরায়েলের হামলার পর থেকেই ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। আয়াতুল্লাহ খামেনির ইরান যে তার অবস্থান থেকে কখনো সরে যাবে না, এই প্রতিজ্ঞাই যেন প্রতিফলিত হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের অবস্থানে। এবার নিজে কাতারে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখান থেকে আসতে পারে নতুন ঘোষণা। ইরান এরই মাঝে কাতারের কাছে সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়িয়েই রেখেছে। পেজেশকিয়ান কাতারে গিয়ে নতুন কী ঘোষণা দেন সেদিকে তাকিয়ে বিশ্লেষকরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রবি ও সোম দোহায় অনুষ্ঠিতব্য জরুরি ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনটি কাতার ডেকেছে, যার উদ্দেশ্য গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জোগানো এবং দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব দেয়া। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং তিনি দুজনেই সম্মেলনে ভাষণ দেবেন। আরাকচি বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন, এখন পদক্ষেপ নেয়ার সময়, শুধু কথায় আর কাজ হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এই সমাবেশকে শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইরান এর আগে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সবশেষ বৈঠকে ইসরায়েলের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিল। ইরান সেই সময় ইসরায়েলের সাথে মুসলিম উম্মার সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেয়। একই সাথে অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করা, যারা ইসরায়েল ও পশ্চিমের পক্ষ নেয় তাদের সতর্ক করা এবং নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেয়। ইরান স্পষ্ট করেই বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের আসল চেহারা উন্মোচন করেছেন, যা অনেক আগেই ইরানের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। ইরান মনে করে এখন শুধু জনগণ নয়, এই অঞ্চলের সরকারগুলোর কাছেও এটা পরিষ্কার যে প্রধান হুমকি হল ইসরায়েল। গত মঙ্গলবার দোহায় হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। হামলায় হামাস কর্মকর্তাদের আত্মীয় স্বজন এবং সহকারীরা নিহত হলেও হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। এই হামলা রীতিমতো ভূমিকম্পের সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যে। আরব অঞ্চলের সব দেশ একযোগে এর নিন্দা জানালেও এখনো কোনো পাল্টা পদক্ষেপ দেখা যায়নি। কাতারের মাটিতে এটিই ছিল ইসরায়েলের প্রথম আক্রমণ। কাতার এই হামলার পর আঞ্চলিক পর্যায়ে সম্মিলিত পদক্ষেপ নেয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।